একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে বাংলাদেশকে তুলে এনে বর্তমান সরকার একটি মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ৭ মে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবনে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবির যৌথ আয়োজনে আইসিএবি এফি প্রি বাজেট ডিসকাশন, ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন অর্থাৎ আইসিএবি এফি প্রাক বাজেট গোলটেবিল আলোচনা, ডিজিটাল হিসাব ব্যবস্থা ও রাজস্ব সংগ্রহ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, দেশের অর্থনীতি চাঙ্গা হলে কর বাড়বে। এছাড়া সার্বজনীন অর্থনীতির পাশাপাশি সরকার সৃজনশীল অর্থনীতির দিকে মন দিতে চায় বলেও জানান তিনি। আমরা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আছে, সেই অর্থনীতিকে আপনি যদি সামনের দিকে যেতে চান তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, তিনি মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র দেখতে চান, তাহলে এইটা তো হচ্ছে ওনার ভিশন। আমরা সর্বজনের অর্থনীতি করতে চাই এবং সবার অর্থনীতি করতে চাই এবং আমরা সৃজনশীল অর্থনীতিও দেখতে চাই, যেটাকে অনেকে বলেন অরেঞ্জ ইকোনমি। এবং সেই বিষয়ে কিন্তু আমরা পরিষ্কার কতকগুলো ধারণা দিয়েছি, অর্থাৎ যিনি শিল্পী, যিনি হচ্ছে ডিজাইন করেন, যিনি হচ্ছে ফ্যাশন করেন, যিনি হচ্ছে গেমস করেন, অর্থাৎ যাদেরকে অরেঞ্জ ইকোনমি বলে বা আমাদের ভাষায় আমরা বলি সৃজনশীল অর্থনীতি। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হক জাহিদ। তিনি বলেন, ডিজিটাল অ্যাকাউন্টিং এবং রাজস্ব সংগ্রহ বিষয় দুটি একে অপরের সঙ্গে সম্পর্কিত। জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন অ্যাকচুয়ালি দুই জিনিস লিঙ্ক। মূল কথা হলো যে আমাদের একটা বড় রকমের রিফর্ম দরকার, সেটা যারা ক্লায়েন্ট এনবিআর এর এবং এনবিআর নিজেই, কিন্তু রিফর্ম ভেরি পেইনফুল, রিফর্মস কেউ চায় না বিশেষ করে, এবং সেই রিফর্মটাকে যদি এনফোর্স করতে হয়, উনি যেটা বলেছেন পলিটিক্যাল উইল, সরকারের সদিচ্ছা ছাড়া এরকম কোনো রিফর্ম সম্ভব না। ফলে আমরা এখন পর্যন্ত যেই তিমিরে আছি সেই তিমিরেই থাকবো। গোলটেবিল বৈঠকটিতে স্বাগত বক্তব্য দেন আইসিএবির প্রেসিডেন্ট NKA মবিন। তিনি ডিজিটাল অ্যাকাউন্টিং ব্যবস্থার নানা সুবিধা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বাংলাদেশে ম্যানুয়াল অ্যাকাউন্টিং ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ডিজিটাল অ্যাকাউন্টিং নির্ভুলতা, রিয়েল টাইম রিপোর্টিং এবং আর্থিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে কমাতে সক্ষম। তবে ডিজিটালাইজেশন কিছু চ্যালেঞ্জ আছে, যেমন ডিজিটাল সাক্ষরতা ঘাটতি, পরিবর্তনের প্রতি অনীহা, সাইবার সিকিউরিটি ঝুঁকি এবং একটি শক্তিশালী অবকাঠামো প্রয়োজন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ। তিনি বলেন, ট্যাক্স বাড়ানোর জন্য অফিস বাড়ানো হচ্ছে, তবে ডিজিটালি অগ্রগতি হচ্ছে না। ম্যানুয়াল ট্যাক্স সিস্টেমকে কিভাবে ডিজিটাল ট্যাক্স সিস্টেমে উন্নীত করা যেতে পারে সে বিষয়েও পরামর্শ তুলে ধরেন তিনি। আমরা ট্যাক্স রেভিনিউ বাড়ানোর জন্য ট্যাক্স অফিস বাড়াই দিচ্ছি, সার্কেল বাড়াই দিচ্ছি, জোন বাড়াই দিচ্ছি। Why not we go for digitalization and automation? So এটাতে হয় কি একটা প্যানিক ক্রিয়েট হয় মানুষের, ও ট্যাক্স অফিস আসছে এই আসছে। নো, ইফ ইউ হ্যাভ এ ডেটা ড্রিভেন এভরিথিং, আপনাকে 200 জন লোকের কাজ করবে। মাইগ্রেশন ফ্রম ম্যানুয়াল টু ডিজিটাল উইল রেজাল্ট all transactions captured, and that will bring all transactions under the scope of tax imposition. It's not a rocket science. I will end with a word of caution. Only the digitalization will not help. Yes, there are major empirical evidence. Transition from manual to digital will result in higher domestic revenue. বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, বাংলাদেশে ব্যবসার অবস্থা খারাপ নয়, তবে ব্যবসার পরিবেশ খারাপ। ট্যাক্সের টাকা দিয়ে সরকার কি করে সে বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। আরে আপনি আমার থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং করবেন, আপনি যদি ট্যাক্স না পান আমাকে ধরপাকড়া করেন, জেলেও দেন। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম
আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, অথবা রাস্তা বানাবেন ব্রিজ ছাড়া আমার টাকা দিয়া, আর আমারে বলবেন যে টাকা নাই। আমাদের বাজেটে আমরা সবসময় কি দেখি, সরকারের একটা প্রবণতা আছে, আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রবণতা সরকারের। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। বৈঠকে এসএমই খাতে কর পরিশোধ সহজ করতে নীতিগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। রুলসকে ইজি করতে হবে। আমাদের যে IFRS ফর SMEs স্টিল ইজ আ ভেরি কমপ্লিকেটেড ওয়ান। এটা প্রিফিল্ড ইজি ইয়াতে যান, আমরা কিন্তু আপনাকে বলছি না যে সব ছেড়ে দেন। ইউর আলটিমেট টার্গেট ইন 3 years or 5 years আমরা এই জায়গাটায় যাব। স্টেপ 1-এ আমরা এতটুকু করি, লেট দেম গেট ইনসেন্টিভাইজড। এবং ভাই হোসেন ভাই যেভাবে বললেন যে দে নিড টু অলসো সি দ্যাট হ্যাঁ আমি যে ট্যাক্স দিচ্ছি, দ্য গভর্নমেন্ট ইজ অলসো স্পেন্ডিং অন দ্য ডেভেলপমেন্ট অফ মাই লিভিং, আমার সেফটি নেট বলেন, এডুকেশন বলেন, হেলথ কেয়ার বলেন। তো এটার মধ্যেও আরেকটা জরিমানা, আপনি মানুষকে মানে আইন দিয়ে কিন্তু কোনো সময় করতে পারবেন না। জরিমানাটা না করে সংশোধনীমূলক যদি কিছু ভুল তো মানুষের হবে, তো এটাকে যে স্ট্রিক্ট ওয়েজ আপনার একটা বড় জরিমানা না করে সংশোধনীমূলক যদি একটা ব্যবসায়ীদের মধ্যে মানে আনতে পারেন যে ট্যাক্সেস এবার তোমাকে একটা দিলাম, এরপরে ভুল করলে তোমাকে 2 টাকা দিতে হবে, পরের বার কিন্তু তোমাকে 5 টাকা দিতে হবে যদি তৃতীয়বার ভুল করো। গোলটেবিল বৈঠকে আধুনিক হিসাবের গুরুত্ব তুলে ধরেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এর প্রেসিডেন্ট কামরান টি রহমান। তিনি বলেন, ডিজিটাল অ্যাকাউন্টিং স্বচ্ছতা নিশ্চিত করতে পারে। আমরা মনে করি ডিজিটাল অ্যাকাউন্টিং শুড বি সিন অ্যাজ আ ফাউন্ডেশন ফর ট্রান্সপারেন্সি। এখন ডিজিটাল অ্যাকাউন্টিং এনশিওর করতে পারে রিয়েল টাইম রেকর্ডিং, ট্রেসেবিলিটি as well as auditability of transactions, which will reduce scope for under-reporting as well as evasion. এখন এটা শুধু আমরা ডিজিটাইজ করলাম আমাদের অ্যাকাউন্ট, কিন্তু আমরা যদি NBR এর সাথে যদি ইন্টিগ্রেট না করি তাহলে ইটস নট গোইং টু সার্ভ এনি পারপাস অ্যাজ ফার অ্যাজ রেভিনিউ জেনারেশন ইজ কনসার্ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন এবং মাল্টিমিডিয়া বিভাগের প্রধান শিয়াবুর রহমান শিহাব। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিজিটাল অ্যাকাউন্টিং ব্যবস্থার গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু বাস্তবতা হলো আমাদের অর্থনীতির একটি বড় অংশ এখনও ইনফর্মাল বা অসংগঠিত, এবং অনেক প্রতিষ্ঠান এখনও সনাতন অ্যাকাউন্টিং পদ্ধতির উপর নির্ভরশীল। এর ফলে ট্যাক্স কমপ্লায়েন্সে ঘাটতি থেকে যাচ্ছে এবং রাজস্ব আহরণের সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বৈঠকে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা বলেন, শাস্তি দিয়ে ট্যাক্স আদায় সম্ভব না, এর জন্য করদাতাদের মোটিভেশন দিতে হবে। নাগরিককে আসলে শাস্তি দিয়ে ট্যাক্স কালেক্ট করা যায় না, আপনাকে মোটিভেট করতে হবে, তাকে আনার সেই মেকানিজম তৈরি করতে হবে যে আপনি কিভাবে ট্যাক্স তাদেরকে দিয়ে কালেক্ট করবেন। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর ক্যাপাসিটি বাড়ানোর উপর জোর দেন গোলটেবিল বৈঠকে উপস্থিত NBR এর সাবেক সদস্য মোহাম্মদ ফরিদউদ্দিন। একমাত্র অর্গানাইজেশন NBR, যে অর্গানাইজেশন দেশের প্রত্যেকটা ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, কর্পোরেট বডি হতে সবার উপরে আয় ব্যয় এবং ব্যবসা বাণিজ্য সবার উপর তার ক্ষমতা আছে, দখল আছে, ক্ষমতা আছে, অথরিটি আছে। কাজে সেই সংস্থার ক্যাপাসিটি যখন আপনি না বাড়াবেন তখন এই সমালোচনা করে কোনো লাভ হবে না। কিভাবে দেশের রাজস্ব বাড়ানো যায় এবং এই প্রক্রিয়াকে আধুনিকায়ন করে আরও সহজ করা যায় তা নিয়ে গোলটেবিল বৈঠকটিতে আরও বক্তব্য রাখেন সুপরিচিত ব্যবসায়ী প্রতিনিধি, নীতি নির্ধারক এবং খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এক ছাদের নিচে ব্যবসায়ী সম্প্রদায় সহ রাজস্ব খাতের অন্য অংশীজনদের পেয়ে বর্তমান সরকারের অর্থনৈতিক দর্শন এবং কর্মপরিকল্পনা তাদের সামনে তুলে ধরেন। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।